গুড মর্নিং সবাইকে। সকালবেলায় ঘুম থেকে উঠে আপনারা কে কী করেন আমি জানি না, কিন্তু আমি যেটা করি সেটা হচ্ছে এক কাপ ব্ল্যাক কফি নিয়ে আমি কিছু নিউজ চ্যানেলস দেখি। তো সেই দেখতে গিয়ে কিছু রিয়েলাইজেশন আমার হয়, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করা। আমাদের প্রাইম মিনিস্টার মিস্টার নরেন্দ্র মোদী, অনেকের অনেক রকম রিজার্ভেশন থাকতে পারে ওনার প্রতি, বাট আমারও কিছু জিনিস নিয়ে প্রচুর রিজার্ভেশন আছে। But one thing which I like the most about this person is he has an acumen of a terrible, tremendous marketer, and at the same time, he has an attitude of a salesman. As I belong from this sales profession, তাও যারা একটু মানে যাদের দেখে আমার মনে হয় যে দিস পিপল আর প্রপার সেলসম্যান, তাদের প্রতি আমার একটা আলাদা রেসপেক্ট থাকে। Now, why I'm saying this? I'm saying this because বেশি দিন না, ছ মাস আগে ইন্ডিয়ার একটা ক্রাইসিস সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছিল, ওয়্যার ইউএসএ হ্যাজ put some tariffs on Indian goods, huge tariffs like 50% ট্যারিফ লাগানো হয়েছিল আমাদের ইন্ডিয়ান গুডসের ওপর, যেটা আমরা এক্সপোর্ট করি টু ইউএস, অ্যান্ড which has created this এন্টায়ার প্রবলেম যে ইন্ডিয়ার ইকোনমির এবার কী হবে, ইন্ডিয়া এবার কোথায় গিয়ে দাঁড়াবে। নানান রকম নিউজ চ্যানেলস বলতে শুরু করেছিল যে গদি মিডিয়া এবার কী বলবে, নরেন্দ্র মোদী যে আমাদের ট্যাক্স পেয়ারদের টাকা নিয়ে সারা দুনিয়ায় এতদিন ধরে ঘুরে বেরিয়েছে, নো ওয়ান ইজ স্ট্যান্ডিং বিসাইড নরেন্দ্র মোদী। আমার সামহাও মনে হয়েছিল যে নরেন্দ্র মোদী যে ঘুরে বেড়াচ্ছে আমাদের ট্যাক্স পেয়ারদের টাকা নিয়ে, it can lead to two things. One, which is obvious, like other prime ministers, he is wasting our money. This is one, and which is very obvious, যেটা নিয়ে সবাই ডিসকাস করছিল। And second thing is, this person is the right marketer. This person is not wasting our money. This person is investing our money by investing his time in the building relationship with these countries who would come to support us when we need them the most. Ebar, after 6-7 months now, for the last, since the time the budget was released by central government, আমরা দেখতে পাচ্ছি একটার পর একটা বড় বড় ডিল হচ্ছে। ইউকের সাথে যে ডিলটা হলো সেটাকে আমরা নাম দিয়েছি মাদার অফ অল ডিলস, অ্যান্ড সত্যি ডিলটা যেটা শুনে বোঝা যাচ্ছে ইট 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 হ্যাজ সাম ওয়েট। এবার ইমপ্লিমেন্ট কত দূর হবে আমি জানি না, কিন্তু ডিল অন পেপার লুকস ভেরি গুড। তারপরে আমাদের ডিল হলো উইথ ইউএসএ, তারপর আমাদের ডিল হলো উইথ ফ্রান্স, অ্যান্ড নাও we are sitting for trade talks with Brazil and Russia. So now the thing is, it reminds me of my struggling days, যেখানে আমিও ঘুরে বেড়াতাম, ক্লায়েন্টসের কাছে যেতাম, they never used to listen to me, and I used to get shooed away from their doorsteps. খারাপ লাগতো, কিন্তু after 4-5 years of doing that regular job monotonously without complaining, after 5 years I started getting some kind of reciprocation from these people. যারা তাড়িয়ে দিত দরজার সামনে থেকে, তারা নিজেরা ফোন করে বলতো I want to talk to you about the business, and that happens. যদি কেউ সেলসের লোক আমার এই ব্লগটা দেখছেন, আপনারাও রিলেট করতে পারবেন। So what is happening in India currently with the number of deals being signed by Mr. Narendra Modi, all these are the result of the investment, the time, the effort, and যেটা আপনারা সবাই বলেন আমাদের ট্যাক্স পেয়ারের মানি, সেই ইনভেস্টমেন্ট is giving us, is yielding us the benefit. So fingers crossed, because all these are deals now, implement এখনো হয়নি, বাট যদি ইমপ্লিমেন্ট হয়
things are going to change for India.